বাংলাদেশে আটক এক ভারতীয় গর্ভবতী নারী ও তার অনাগত সন্তানের নাগরিকত্ব নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী দিল্লি থেকে বাংলাদেশি হিসেবে পুশ আউট করা হয় ৬ জনকে, যাদের আবার পশ্চিমবঙ্গ পুলিশ ভারতীয় নাগরিক হিসেবেই শনাক্ত করেছে। তাদের মধ্যে রয়েছে ৮ মাসের অন্তঃসত্ত্বা সোনালী খাতুন। বিস্তারিত আলভি রায়হানের ডেস্ক রিপোর্টে। চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগার, এখানেই আটকে রাখা হয়েছে সোনালী খাতুন সহ ৬ ভারতীয় নাগরিককে, যাদের বাংলাদেশি বলে দিল্লি থেকে পুশ ব্যাক করা হয়েছে। ৮ মাসের অন্তঃসত্ত্বা সোনালী খাতুনের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে। কারাগারেই তার চিকিৎসা চলছে, কিন্তু জটিলতা তৈরি হয়েছে তার অনাগত সন্তানের ভবিষ্যৎ নিয়ে। কারাগারের হাসপাতাল না থাকায় প্রয়োজনে তাকে বাইরে নিয়ে যাওয়ার কথা জানাচ্ছে কর্তৃপক্ষ। সোনালী খাতুনের সঙ্গে আটক হয়েছেন তার স্বামী, সন্তানসহ আরও ৫ জন। এদের সবাই পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বাসিন্দা বলে নিশ্চিত করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। বীরভূম পুলিশ ও স্থানীয় সাংসদ শতাধিক বছরের পুরনো জমির দলিল সহ বিভিন্ন নথি নিয়ে প্রমাণ করেছেন এরা ভারতীয় নাগরিক। তবুও দিল্লির ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসার তাদের বাংলাদেশি হিসেবে ঘোষণা করেন। এই বিষয়ে মামলা চলছে কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে। তবে আইনি প্রক্রিয়া গতিধীর। সোনালীদের পরিবারের সদস্যরা এখন শুধুই অপেক্ষায়। আলভি রায়হান, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।